আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.1-এর 9 দাগের অঙ্ক থেকে সমাধান করব। এটা হলো তোমাদের পৃষ্ঠা নম্বর 156। এই পৃষ্ঠার 9 দাগের অঙ্কগুলো আজকে সমাধান করব। এর আগের অঙ্কগুলো আমি সমাধান করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও। তারপরে 9 দাগের অঙ্কগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা যাক 9 দাগের অঙ্কটা কি আছে। পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি। দেখো আগের অঙ্কটাও তাই ছিল, আমি করেছিলাম, কিন্তু এখানে পাশে একটা তফাৎ এটাই আছে যে এখানে পাশে a = 1 অর্থাৎ মান বলে দিয়েছে। পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে, তাই জন্য বলেছে মান নির্ণয় করি। তো চলো অঙ্কটাকে করে দেখা যাক কি হয়। অঙ্কটা বলেছে 64a² + 16a + 1। তাহলে 64 সমান আমরা কি লিখবো? বলেছিলাম যে প্রথমটা আর শেষ টার্মটাকে পূর্ণবর্গ আকারে আগে লেখার চেষ্টা করব। তাহলে a² b² হয়ে গেল 2ab। তো দেখো 8 × 2 মানে 16 মিলে গেছে। তাহলে a² + 2ab + b² ফর্মে চলে এসছে। তাহলে ওটাকে লিখতে পারি a + b এর হোল স্কয়ার। তাহলে পূর্ণ বর্গ আকারে প্রকাশ হয়ে গেল, পূর্ণ বর্গ আকারে প্রকাশ। কিন্তু এখানে বলে দিয়েছে a = 1, তাহলে এর মানটা বসাতে হবে। তাহলে a = 1 হলে কত হবে? 8 × 1 + 1 এর হোল স্কয়ার। তাহলে কত হবে? 8 + 1 তার হোল স্কয়ার, মানে 9² সমান হচ্ছে 9 × 81। 81 হচ্ছে অ্যান্সার। চলো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখে নিই। 2 এর দাগের অঙ্কটা বলেছে 25a² - 30ab + 9b², যেখানে ab এর ভ্যালু বলে দিয়েছে। বলেছে দেখে নাও 25a² - 30ab + 9b²। তো আমি কি বলেছিলাম? 5-এর 5a², মানে আমি সবসময় ডান দিক বাঁ দিক যেটা থাকবে সেটাকে খোঁজার চেষ্টা করব, অর্থাৎ a² b²টাকে বের করে নিতে পারলে আমাদের অঙ্কটা কিন্তু বেশিরভাগটাই হয়ে যাবে। তাহলে এটা 5a - 3b হোল স্কয়ার হবে। কেন? কারণ a² + 2ab + b² হচ্ছে, তাই জন্য হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? পূর্ণ বর্গ আকারে প্রকাশ। এখন কি বলেছে? যখন a = 3 আর b = 2, তাহলে কি হবে? তাহলে হবে কি যে 5 × 3 - 3 × 2 তার স্কয়ার। কত হলো? 15 - 6 তার স্কয়ার, তার মানে হচ্ছে 9², তার হচ্ছে 81। দেখো সেই আগেরটার মতোই 81 উত্তর এসছে। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও। বলেছে 64 - 16/p + 1/p²। চলো অঙ্কটা কি বলেছে? 64 - 16/p + 1/p²। 64টাকে আমরা লিখতে পারি 8² আর এটাকে লিখতে পারি 1/p² - 2 × 8 × 1/p। তাহলে কি হলো? a² - 2ab + b², লিখতে পারি a - b এর হোল স্কয়ার। এটা কি হলো? পূর্ণ বর্গাকারে প্রকাশ। যখন বলেই দিয়েছে যে p = -1, তাহলে আমরা -1 বসাবো। 8 - 1/-1 তার হোল স্কয়ার। 8 - 1 আছে প্লাস 1/1 মানে 1² 9² = 81। এরও মান বেরিয়েছে 81। তাহলে 4 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে যে p² + q² + 10pqr + 25r², যেখানে pqr এর ভ্যালু বলে দিয়েছে। চলো অঙ্কটা করে ফেলি। কি বলেছে? বলেছে p² q² + 10pqr + 25r²। এটা সমান কি? pq² এটা হচ্ছে 5r এর স্কয়ার, 2 × pq × 5r। স্কয়ার + 2 + b² মানে কি? a + b এর হোল স্কয়ার। এখন ভ্যালু বলেছে যখন
ভ্যালু কত বলেছে? পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু -1 আর আর ইকুয়াল টু 3। চলো বসিয়ে দিই ভ্যালুটা। 2 গুণ -1 প্লাস 5 গুণ 3 হোল স্কোয়ার, তাহলে প্লাস মানে -2 প্লাস 15 তার হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে একটা প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। বীজগণিতের নিয়মগুলো তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে। যখন গুণ করছো তখন কিন্তু প্লাস মাইনাসে মাইনাস করে আমরা বেরিয়ে যাই সাইনটা বসিয়ে, কিন্তু যোগের ক্ষেত্রে সাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস মানে হচ্ছে 15 থেকে 2 বাদ মাইনাস করতে হবে সংখ্যাটাকে, মানে 13, কিন্তু কে বড়? 15, যে বড় তার চিহ্নটা বসে, তার স্কোয়ার সমান 169। এই হলো মান। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখো, বুঝতে না পারলে আমাকে জানিও কমেন্ট করে, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।